সংকল্পপত্র প্রকাশ করে অমিত শাহ আজ আরও বললেন, পশ্চিমবঙ্গে সুশাসন চাই, কোনো সুযোগ্য বাঙালি ব্যক্তি মুখ্যমন্ত্রী হবেন, দিল্লি থেকে সরকার চললেও ভালো, কিন্তু বাংলাদেশ থেকে সরকার চলবে এই রকম সরকার চাই না। আমি এবার ফুলের তোড়া দিয়ে তাকে সম্মান জানানোর জন্য लंबी प्रक्रिया हुई है। ऑटो वाले, मत्स्य पालन करने वाले, किसान, बेरोजगार युवा, पीड़ित महिला है, बुद्धिजीवी, कलाकार, ये सैकड़ों सेगमेंट के साथ बंगाल में चर्चा कर बंगाल के हमारे मैनिफेस्टो कमेटी के अध्यक्ष के नेतृत्व में ये मैनिफेस्टो बना है। अब दीदी ये बहुत हो गया, ऊपर नीचे, ऊपर दिल्ली से अब नहीं होगा। यहां सुशासन चाहिए। और मैंने पहले ही स्पष्ट कर दिया कि बंगाल में पैदा हुआ व्यक्ति, बंगाली भाषी व्यक्ति, बंगाल का नागरिक, सक्षम व्यक्ति ही बंगाल का मुख्यमंत्री बनेगा। और दीदी को मालूम नहीं है, अच्छा है दिल्ली से चलता, हम तो चलाएंगे नहीं दिल्ली से, मगर दिल्ली से चले तो अच्छा है, बांग्लादेश से चले ऐसी सरकार नहीं आनी चाहिए। 294 কেন্দ্রে প্রার্থী আমি, ফের বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলকে ভোট দিলে আমি সরকার গঠন করব আবার। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। তৃণমূলকে ভোট দিলে আমি সরকার গঠন করব আবার। মনে রাখবেন, কে প্রার্থী ভুলে যান, 294টা কেন্দ্রে প্রার্থী আমি। এবং আমার মুখের দিকে তাকিয়ে যদি সব প্রজেক্ট চালাতে চান, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব, তাহলে মনে রাখবেন বিজেপির মিথ্যে কথায় ভুলবেন না। ওটা একটা জুমলা পার্টি, মিথ্যেবাদী পার্টি, মিথ্যে ডুমুর ফল, মিথ্যে ছলনা। ওটা একটা বিচুটি পাতা, ওটা একটা বাবলা কাটার গাছ। আমে খাওয়া আম গাছ খাবেন, আম পেয়ারা খাবেন না বাবলা কাটার গাছ খাবেন? আপনারা অনেক সাপ দেখেছেন, একদিকে সুন্দরবন, বিজেপি দুমুখো সাপ, নির্বাচনের সময় একটা ছবল দেয় মিথ্যে কথার বুলি, আর ইলেকশনের পর আর একটা ছবল দেয়, ওটা হয়ে যায় মিথ্যের ঝুলি। বাবা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে 4 বার জিতে সাংসদ হয়েছেন। সেই হুগলি জেলারই উত্তরপাড়া বিধানসভা আসনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে প্রার্থী করেছে তৃণমূল। জোড়াফুলের টিকিট পেয়ে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন কল্যাণ পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এত বছরে ওনারা কল্যাণ ব্যানার্জিকে সামলাতেই হিমশিম খেয়ে গেছে। ওনারা ভাবছেন যদি এবার ছেলেও ময়দানে চলে যায় তাহলে আমরা মানে ভরাডুবি হয়ে যাবে। সেই জন্য ওনারা এসব আপাতত বলছেন। যারা সত্যিকারের প্রকৃতভাবে রাজনীতিটা করতে চান তারা রাজনৈতিক ইস্যুতে কথা বলবেন। আমি আমার বাবার অভিজ্ঞতা থেকে শিখেছি, বেশ করেছি তাতে। এসআইআর এর পর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে। যদিও নাম বাদ নিয়ে খুব একটা ভাবতে রাজি নন বাবার মতোই পেশায় আইনজীবী উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। এই যে 32,000 নাম উত্তরপাড়া কেন্দ্র থেকে বাদ দিয়ে দিল, সেটার জবাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দেবো আমরা। আর কিভাবে দেব? আমরা নিজেদের ভোট শেয়ার বাড়িয়ে, আমাদের ভোট পার্সেন্টেজ বাড়িয়ে এবং ভোটিং মার্জিন বাড়িয়ে এই মেসেজটা দিতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যারা বিজেপির হয়ে কাজ করছে, যে আপনারা ভোট কেটে দিলেও মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই থাকবে। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর পূর্বসূরি তৃণমূলের বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে তাঁর এলাকায় পড়েছিল নিখোঁজ পোস্টার। সেই অস্বস্তির জেরেই কি এবার কাঞ্চন মল্লিককে আর প্রার্থী করল না তৃণমূল? ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে তৃণমূল প্রার্থীর গলায়। এবারের যে একটা ক্ষোভ মানুষের মধ্যে, গ্লানি আমি জনসংযোগ করার সময় দেখতে পেয়েছি যে বিধায়ককে ওনারা দেখতে পাননি। আমি মানুষের কাছে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমি ঘরের ছেলে, এবং যদি কোনো ক্ষোভ বা গ্লানি থাকে তাহলে আগামী দিনে আমি ডবল বা ট্রিপল কাজ করব। আপনারা দেখতে পাবেন আমাকে। আপনাকে আমার কাছে আসার আগে আমি চেষ্টা করব যাতে আমি আপনার কাছে পৌঁছে যেতে পারি। উত্তরপাড়ায় তৃণমূলকে টক্কর দিতে তাল ঠুকছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। একদিকে সিপিএম এর তরুণ তুর্কি মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যদিকে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী আর কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র গত 15 বছর ধরে তৃণমূলের দখলে। 2021 সালের বিধানসভা ভোটে এই আসনে 35,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। এবার কি হবে তা জানা যাবে 4 মে। তার আগে অবশ্য প্রচারে ঝড় তুলেছে সব দলই। শরীর ফিট রাখতে ঘরোয়া খাবারেই ভরসা রাখছেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। প্রতিদিন সকালে বাড়ি থেকে 2টো ডিম ও অর্ধেক আপেল খেয়ে প্রচারে বের হন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর দুপুরের খাবারের জোগান অবশ্য আসে দলের কর্মীদের বাড়ি থেকেই। বাঁকুড়ার ছেলে তো পোস্ত কুমড়ো এগুলো মানে মাস্ট হ্যাভ।
দুপুরের খাবারে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের পাতে সাধারণত থাকে ডাল, শুক্তো, পোস্ত, মুরগির মাংস এবং আমের চাটনি। প্রোটিন ও ভিটামিনের মধ্যে রীতিমতো ব্যালেন্স করে চলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। রাতে কোনোদিন ঘুগনি, আবার কোনোদিন তরকার ডাল দিয়ে রুটি খান তিনি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের ময়দানে তিনি নতুন নন, বলা ভালো 14 বছর পর ভোট রাজনীতিতে ফের কামব্যাক হতে চলেছে তার। তিনি পার্থপ্রতিম বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণ বিদ্যার অধ্যাপক, শিক্ষা থেকে রাজনীতি, বিভিন্ন মহলে পরিচিত মুখ। সেই পার্থপ্রতিম বিশ্বাসকে এবার টালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করেছে সিপিএম। রবিবার থেকে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন তিনি। নিজেও টালিগঞ্জের বাসিন্দা হওয়ার সুবাদে এলাকা চেনেন হাতের তালুর মতো। এদিন কর্মীদের সঙ্গে পায়ে পায়ে ঘুরলেন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা, সারলেন জনসংযোগ। কখনো খোশ মেজাজে খেললেন ক্রিকেট, কখনো আবার দেখা হয়ে গেল পুরনো সহপাঠীর সঙ্গে। চলতে চলতে কোথাও পরিচিতের ডাক পেয়ে এগিয়ে গিয়ে কথা বললেন। বেরিয়ে যে পরিমাণ মানুষের আমরা সাড়া পাচ্ছি, তাতে রাজ্যে তৃণমূল সরকারের পতন সময়ের অপেক্ষা। যে পরিবর্তনের আশায়, ইতিবাচক পরিবর্তনের আশায় মানুষ তাদের ক্ষমতা এনেছিল, কার্যত মানুষ এখন পরিত্রাণ চাইছে সেই জায়গা থেকে। আমাদের উপর হৃত আস্থা, যে আস্থা হারিয়ে গেছিল একটা সময়, সেই আস্থা ফেরত পাওয়া লড়াই, এটা আমাদের লড়াই। পথে নামছি, আজকের এত মানুষ, তাদের শুভেচ্ছা এটাই প্রমাণ করছে। টালিগঞ্জের সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাসের কাছে এই ভোট নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জের, কারণ উল্টো দিকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোদ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, যিনি এই কেন্দ্রের 4 বারের বিধায়ক। অন্যদিকে এই কেন্দ্র থেকে বিজেপি দাঁড় করিয়েছে নতুন মুখ পাপিয়া অধিকারীকে। তবে বিজেপি নয়, তৃণমূলকেই মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন পার্থপ্রতিম বিশ্বাস, কারণ 2006 সালের বিধানসভা ভোটে এই টালিগঞ্জ কেন্দ্রেই তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে 1000-এরও কম ব্যবধানে হারতে হয়েছিল তাকে। 2011 সালে পরিবর্তনের নির্বাচনেও টালিগঞ্জ থেকে সিপিএম প্রার্থী ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস। সেবার এই কেন্দ্র থেকে 1 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন তৃণমূলের অরূপ বিশ্বাস, আর তার ঝুলিতে এসেছিল 75,000-এর কিছু বেশি ভোট। বিজেপিও ইজ নট দ্য অল্টারনেটিভ, ফলে বামেদের আবার চায় মানুষ, সেটাই অন্তত পক্ষে আমার মনে হচ্ছে যে প্রাথমিকভাবে এখানে প্রতিপক্ষ রাজ্যের মন্ত্রিসভার সদস্য বলে এই লড়াই অনেকটা সহজ, কারণ মানুষকে রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতা বোঝাতে গেলে সিম্বলিক কতগুলো মানুষের নাম যদি করতে হয়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এই ধরনের শোভনবাবু, এরা হচ্ছে প্রত্যেকে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। ফলে যে রাজ্য সরকারের ব্যর্থতার প্রতীক হিসাবে তারা যত বেশি লড়েন, যে কেন্দ্রে লড়েন, মানুষের পরিবর্তন ঘটাতে তত বেশি সুবিধা হয়। আমি আশাবাদী যে এই টালিগঞ্জ কেন্দ্রে বামেদের পুনরুত্থান হবে। কাঠফাটা রোদে সকাল থেকে দুপুর অবধি প্রচার, তারপরে একটু জিরিয়ে নেওয়া নেতাজি নগরের পার্টি অফিসে। আজকে বিকেলেও আমরা এই যে দুপুরবেলা আমরা শেষ করছি, যখন আমরা আবার বিকেলের একটা প্রস্তুতি নিজেরা নিশ্চয়ই সেরে নিচ্ছি, এবং সম্ভাব্য, কারণ সময় যেহেতু খুব কম, আর টালিগঞ্জ একটা বিরাট বড় কনস্টিটিউয়েন্সি, যেখানে প্রায় 4 আর 5 9টা ওয়ার্ড, ফলে কার্যত প্রত্যেকটা ওয়ার্ডে 3 দিনের বা 3.5 দিনের বেশি সময় পাওয়া যাবে না। তার মধ্যে এই টালবৈশাখীর মধ্যে আসবে, অনেক দিনের প্রচারই ভেস্তে যায়, বিশেষত বিকেলে। ফলে সেই হিসাবে যতটুকু সময় পাওয়া যাচ্ছে সেটাকে এফেক্টিভলি ইউজ করা। যারা এই অঞ্চলের সমস্ত পথ ঘাট, মানুষ, মাটি সব চেনেন, তারাই এই কাজটা করেন। আমি তো তাদের সাথে জুড়ে যাই, এইটাই। ফলে তারাই আসলে টেনে নিয়ে যান গোটা গাড়িটা। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার 2 বিশ্বাসের লড়াই। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কিন্তু টালিগঞ্জ কেন্দ্রে এবার 2 বিশ্বাস, 2 মেরুতে। এখন সাধারণ মানুষ কোন বিশ্বাসে বিশ্বাস রাখবেন তা জানা যাবে 4 মে, বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর দিন। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।